নমস্কার, memory.com-এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত পর্বে আমরা দেখিয়েছিলাম শ্রী কেদারনাথ মন্দির দর্শন এবং মন্দির দর্শন করে পায়ে হেঁটে আমরা ফিরে এসেছিলাম গৌরীকুণ্ড। সেখান থেকে গাড়ি নিয়ে রাতে পৌঁছে গেছিলাম সোনপ্রয়াগে। আজকে সকাল শুরু হচ্ছে সোনপ্রয়াগ থেকে। আজ কেদারনাথের দর্শন সম্পন্ন করে আমরা চলেছি বাবা বদ্রী বিশালের দর্শনের উদ্দেশ্যে। কেদারনাথ থেকে বদ্রীনাথ যেতে হলে আমাদের সোনপ্রয়াগ থেকে উখিমঠ, চোপতা, যোশীমঠ হয়ে বদ্রীনাথ পৌঁছাতে হবে। সকাল সকাল একটা গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম বদ্রীনাথের উদ্দেশ্যে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যাত্রার যাবতীয় তথ্য আমি এই ভিডিওতে বলে দেব। আশা করি আপনাদের তাতে সুবিধা হবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পথে এবার এক জায়গায় আমরা একটুক্ষণের জন্য দাঁড়ালাম। এখানে আমরা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে তারপর আবার বাকি পথ আমাদের চলা শুরু হবে বদ্রীনাথের উদ্দেশ্যে। আর সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর, আপনি যেখানেই তাকাবেন সেখানেই যেন একটা অপরূপ সৌন্দর্য আপনি দেখতে পাবেন। দেবভূমি হিমালয় তার দেব দর্শনের পথে এই রাস্তা যেন আমাদের খুলে দিয়েছে তার এই অপরূপ সৌন্দর্য দু চোখ ভরে শুধু উপভোগ করার জন্য। সোনপ্রয়াগ থেকে উখিমঠের দূরত্ব হলো প্রায় 40 কিলোমিটার। আর এই উখিমঠেই রয়েছে শ্রী কেদারেশ্বর মহাদেবের শীতকালীন বাসস্থান। আপনারা চাইলে উখিমঠের এই ওমকারেশ্বর মন্দির ঘুরে দেখতে পারেন। শীতকালে যে 6 মাস কেদারনাথ মন্দির বন্ধ থাকে, সেই সময় কেদারজি এই উখিমঠের মন্দিরেই অবস্থান করেন এবং একই সঙ্গে মদমহেশ্বরজিকেও কিন্তু এই উখিমঠেরই একটি মন্দিরে নিয়ে এসে রাখা হয়। তাই বুঝতেই পাচ্ছেন এই উখিমঠের গুরুত্ব কতটা। চেষ্টা করবেন উখিমঠের এই মন্দিরগুলো দেখে যাওয়ার জন্য। সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথের দূরত্ব 220 কিলোমিটার মতো। এক্ষেত্রে 8-9 ঘন্টা সময় লাগার কথা, কিন্তু বাস্তবে কিন্তু আরও বেশি সময় এক্ষেত্রে আপনাদের লাগবে। কারণ আপনারা যদি উখিমঠের এই মন্দিরগুলো দেখে যেতে চান সেক্ষেত্রে কিছুটা সময় আপনার লাগবে। তারপর সকালে ব্রেকফাস্ট করার জন্য কিছুক্ষণ সময় দাঁড়াতে হবে, দুপুরে লাঞ্চ করার জন্যও দাঁড়াতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই রাস্তায় কিন্তু মাঝে মাঝে জ্যাম লেগে যায়।
বিশেষ করে খুব পিক টাইমে যদি আপনারা আসেন তাহলে কিন্তু মাঝে মাঝেই প্রচুর লম্বা গাড়ির লাইন এখানে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পৌঁছতে অনেকটা দেরি হয়ে যায়। তাই আমি বলবো আপনারা খুব সকালে সোনপ্রয়াগ থেকে গাড়ি করে বেরিয়ে যান, এতে আপনারা সন্ধ্যার আগে বদ্রীনাথ পৌঁছতে পারবেন এবং বদ্রীনাথে গিয়ে সেদিনের সন্ধ্যা আরতি এবং বাবা বদ্রী বিশালের দর্শনও সম্পন্ন করতে পারবেন। সোনপ্রয়াগ থেকে বেশ কিছুটা পথ অতিক্রম করে আসার পর কিছুক্ষণের জন্য একটু বিরতি। এই শীতের ওয়েদার তার সাথে হিমালয়ের কোলে বসে এরকম অসাধারণ ভিউ আর তার সাথে গরম ধোয়া ওঠা চা, যেন সত্যিই এক স্বর্গ বলুন। দেবদর্শনের পথে যদি এরকম অনুভূতি হয় তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না? এবার আমরা এসে পৌঁছালাম চোপতাতে। এই চোপতা থেকে কিন্তু তুঙ্গনাথ এবং চন্দ্রশিলা ট্রেক শুরু হয়। তুঙ্গনাথ হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির, আর আমাদের যে পঞ্চকেদার রয়েছে কেদারনাথ, তুঙ্গনাথ, রুদ্রনাথ, মদমাহেশ্বর এবং কল্পেশ্বর, তাদের মধ্যেও সর্বোচ্চ হচ্ছে এই তুঙ্গনাথ মন্দির। তাই আপনারা যারা তুঙ্গনাথ ট্রেক করবেন ভাবছেন তাদেরকে কিন্তু এই চোপতা থেকেই ট্রেকিং শুরু করতে হবে। এবারে আসি বেশ কিছু দরকারি তথ্যে। আপনাদের মনে যেটা সবার প্রথমেই প্রশ্ন জাগছে যে সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ যেতে কত খরচ হতে পারে। এক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি গাড়িতে যান
আমরা যেমন শেয়ার গাড়িতে গেছিলাম, মাহিন্দ্রা ম্যাক্স গাড়ি 10 জনের সিট, এই গাড়িতে আমাদের এক একজনের 1000 টাকা করে লেগেছিল। এবার আপনারা যত ছোট গাড়ি নেবেন তত কিন্তু সেই হারে ভাড়া আপনাদের বাড়তে থাকবে। আর বাসের ব্যবস্থা আছে কি না যারা প্রশ্ন করেন, হ্যাঁ অবশ্যই বাসের ব্যবস্থা আছে। সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড থেকে বদ্রীনাথ যাওয়ার বাস ছাড়ে, সেক্ষেত্রে বাসের ভাড়া 850 টাকা মতো হতে পারে, মানে 750 থেকে 1000 টাকার মধ্যে সাধারণত বাসের ভাড়া হয়ে থাকে। এর মধ্যেই এক জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের লাঞ্চ সেরে নিয়েছিলাম। তারপর একইভাবে আবারও পথ চলা শুরু হয়েছে। আর সত্যি এই রাস্তার দুধারের দৃশ্য এত সুন্দর না, এই দেখতে দেখতে যেন মানে এতক্ষণের জার্নি সেটা বোঝাই যাচ্ছে না, কখন যে সময় কেটে যাচ্ছে সেটাই বুঝতে পারা যাচ্ছে না। এখন আমরা যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে চামোলি। আর চামোলিতে এই অলকানন্দা নদীর ওপর এই ব্রিজটা তৈরি হয়েছে, যেটা চামোলি আর গোপেশ্বর এই দুটো জায়গাকে কানেক্ট করে। বেশ কিছুটা পথ আমরা চলে এসেছি। যোশীমঠ আর 45 কিলোমিটার। এই যোশীমঠ কিন্তু একসময় পর্যটনের খুব গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র ছিল। বদ্রীনাথের যাওয়ার পথে, বদ্রীনাথ থেকে প্রায় 40 কিলোমিটার আগে এই যোশীমঠের অবস্থান। কিন্তু বর্তমানে এই যোশীমঠে সমস্ত রকম কনস্ট্রাকশনের কাজে সমস্ত রকম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ যোশীমঠে বেশ কিছু বছর ধরে যে সমস্ত বাড়িগুলো ছিল তাদের দেওয়ালে বড় বড় ফাটল ধরেছে, কিছু কিছু বাড়ির ছাদ পুরো ধসে পড়েছে। অতিরিক্ত হারে যে কনস্ট্রাকশন নির্মাণের কাজ চলছে পাহাড় কেটে, তার জন্যই মেনলি এগুলো হচ্ছে। তাই জন্য সরকারের তরফ থেকে যোশীমঠকে কিন্তু একদম পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়েছে। আর যোশীমঠে রয়েছে বিখ্যাত
নৃসিংহ মন্দির বা নরসিংহ মন্দির। যোশীমঠের যারা স্থানীয় তারা মনে করেন যে এই নৃসিংহদেব তার বাঁ হাতে একটি তরবারি ধরে রয়েছেন এবং তার যে বাঁ হাতটা সেটা দিনে দিনে ক্ষয়ে যাচ্ছে বা রোগা হয়ে যাচ্ছে। বলা হয় যে যখন এই হাতটা সম্পূর্ণরূপে ভেঙে যাবে সেদিন যোশীমঠের একদম ধ্বংস নিশ্চিত। এবার যোশীমঠ যদি ধ্বংস হয়ে যায় তাহলে যে গুরুত্বপূর্ণ ধামগুলো রয়েছে, কেদারের সাথে বদ্রীনাথ ধাম এবং আরও অন্যান্য জায়গার সঙ্গে যে উত্তরাখণ্ডের যোগাযোগ সেটা কিন্তু পুরো বিপর্যস্ত হয়ে পড়বে। আমরা বদ্রীনাথ পৌঁছে গেছি। এবার এখানে একটা হোটেল নিয়ে থাকার ব্যবস্থা করে মন্দির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব।